নমস্কার বন্ধুরা, হারার মহাদেব। তো ফাইনালি আমাদের তো গাড়ি লোড হয়ে গেছে। তো ব্যাঙ্গালোরের মাল লোড হয়েছে। তো কালকে রাত্রেবেলা প্রায় 9টা 9:30 বাজছে আমাদের লোড করার। তো লোড করে বাইর হয়েছি। তো বাইর করে এদিকে এসে খাওয়া দাওয়া করলাম। ঠিক আছে, এদিকে এসে খাওয়া দাওয়া ভুবনেশ্বরের আগে মানে 50-60 কিলোমিটার এসে আগে রাত্রেবেলায় 12টা 1টা দিয়ে খাওয়া দাওয়া করতেই পরে এখান থেকে খাওয়া দাওয়া করে বসছি। তা ডাইরেক্ট একদম তোমার আন্ধ্রা বর্ডারে এখানে যা মানে এসে দাঁড়াইছি, আর কোনো জায়গায় দাঁড়ায়নি। তো এখানে এসে তেল ঢাললাম, তেল ঢালার পরে গাড়ি নিয়ে বাইরে হচ্ছি এখন। তো এইদিকে আসলাম, আসা 7:30 বাজে প্রায়, এখনও অবধি এক ফোঁটা ঘুম নাই চোখে। তো এইদিকে আসার পরে আন্ধ্রা ঢোকার পরে পার্কিং আছে, সরকারি পার্কিং, টুল গেটের আছে, খুবই ভালো পার্কিংগুলো। তো এখানে চান টান করলাম আমরা, চান টান করে খাওয়া দাওয়া তো এখানে করবো না, তো নাস্তা করে আসছি। এবার ওদিক থেকে তেল যেখানে ঢালছিলাম এখানে একটা মানে তোমার উড়িয়া একটা ছোট্ট একটা ইয়ে আছে, চার দোকান আছে, ওখানে ইডলি বড়া টড়া ওগুলো পাওয়া যায়, ওখানে খাইলাম, খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে এখান থেকে নাস্তা করে। তো এখন আর এদিকে কোনো কিছু বানাবো না। তো ভাবতেছি ওইদিকে আগে যে মানে আসছিলাম যেখান থেকে ওখানে যাব, বিশাখাপাটনার আগে যে কোনো জায়গায় যায় রান্নার ব্যবস্থা করবো, ওখান থেকে মাংস টাংস নিয়ে কোনো কিছু বানাবো। তো এই সফরটা আমাদের মনে করো একটু টানতে হবে গাড়ি, চেষ্টা করবো। যদি দুর্গাপূজা তো পাইলাম না, আমরা দুর্গাপূজা পাইলাম না, প্লাস মানে ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছি, তাও একটা চেষ্টা করবো। যদি আমি তাও মানে সম্ভব না হইতেও পারে, না হতে পারে, আমি দেখবো যদি 2-1 তারিখ লোড হয়ে যায় দুর্গাপূজা পাবো না আমরা। তো যাওয়ার সাথে সাথে রানিংয়ের গাড়িটা আমাদের লোড হয় ঠাকুরের আশীর্বাদ, তাহলে তো দশমীটা পাবো। আর না হলে আমাদের ছেলেবেলেকে নিয়ে তো কালী পূজায় থাকতে হবে। মানে কি বলবো, বলার মতো নিজা নাই, কিন্তু চলতে তো হবে। রাস্তাঘাটে চলি যেখানে, এখন আজকে না তো কালকে যে কোনো একটা পূজাতে থাকতে হবে। বলছিলাম, তো মালিক বলছিল মানে এখানে যাওয়ার কথা বললো, ব্যাঙ্গালোরে যাওয়ার পরে এদিকে যদি হয় এদিকে লোড করা যাবে আসাম ট্রেডে লোড নিয়ে দুর্গা পূজা করে কালী পুজোতে বাড়িতে থাকবো যতদূর সম্ভব। দেখা যাক, বিশ্বকর্মা পুজো পাইলাম না, বিশ্বকর্মা পুজোয় আমি ব্যাঙ্গালোরে ছিলাম, তো দুর্গা পুজোও পাবো না যতই সম্ভব। তো চেষ্টা করবো দুর্গা পূজায় থাকার জন্য। আর সবারই মানে তোমরা যে আর ভালোবাসা দিচ্ছ মানে পাইতেছি সব দিক দিয়েই।